ভাইয়ের নাম সম্ভবত মুবাশশির ভাইকে আমি বলতে চাই যে আপনি রাজনীতি সম্পর্কে কি বোঝেন, আপনি রাজনীতি সম্পর্কে কি জানেন, আপনি বলেন। ভাই কেউ কথা বলতেছে? অত্র মসজিদের মুক্তাদির আসসালামু আলাইকুম। আমি রাজনীতি বলতে এইটুকুই বুঝি যে বাংলাদেশের প্রেক্ষাপটে গণতান্ত্রিক নিয়ম অনুসারে বিধি মোতাবেক যে নির্বাচনী আচরণ চলিতেছে তাহা চাহিয়াই নেওয়া লাগে, ব্যালটের মাধ্যমে ক্ষমতা চায় নেওয়া লাগে। সেজন্য আপনি যে বক্তব্য দিচ্ছেন যে একই আসনে আমি যদি নমিনেশন না পাই তাহলে আমি বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়াবো, তাও আমার শিখতে চাই। সেটা অন্য অন্য দলেরা চায় করে, শুধু জামাতে ইসলামী করে না। আপনি এটা বুঝাতে চাচ্ছেন। ধন্যবাদ। আচ্ছা, আপনারা যে যেখানে আছেন, উনি ভাই একটু কাউন্টার দিয়েছে, আমি একটু বলি। আমি আগেই বলেছি কোরআনুল কারীমের আয়াত বলেছে যে তিবিয়ানুল লিকুল্লি শাই। কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের বর্ণনা দেওয়া হয়নি। জোরে বলেন ঠিক কিনা? নির্বাচন সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা আছে না নাই? আমি আয়াত দিয়েছি, দলিল দিয়েছি। রাজনীতি সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা আছে না নাই? আমাদের মগজ নাই, আমরা ধরতে পারি না। আমি বলেছি এই হাদিসটা পুরোপুরি আপনাদেরকে অনুবাদ শোনাই। হাদিসটা এসেছে বুখারী এবং মুসলিম থেকে। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন তুমি নেতৃত্ব চেয়ে নেবে না, কেননা তুমি যদি নেতৃত্ব চেয়ে লাভ যদি করো তোমাকে উক্ত পদের হাওয়ালা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি কোনো সাহায্য পাবে না। আর যদি কোনো রকম প্রার্থনা করা ব্যতীত, কোনো রকম তাকবীর করা ব্যতীত, কোনো রকম লিঙ্ক করা ব্যতীত তুমি যদি নেতৃত্ব যদি লাভ যদি করো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি সাহায্য প্রাপ্ত হবে। আমার এই হাদিস বল বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা, তো ওনার কোন জায়গায় সমস্যা হলো, যে ওনার কোন জায়গাতে সমস্যা হলো উনি আমাকে কাউন্টার দিলেন। ওনার কোন জায়গাতে সমস্যা হলো? আমি জামাত ইসলামের কথা বলেছি, আমি বিএনপির কথা বলেছি। উনি আমাকে কেন কাউন্টার দিলেন যে রাজনীতির কথা বলা আছে? হ্যাঁ, রাজনীতির কথা কি কোরআন কারীমের মধ্যে নাই? উনি আমাকে কেন কাউন্টার দিলেন? আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সবাই পরিষ্কার করে কিন্তু আমি বলি নাই। আমি কোরআন এবং হাদিস থেকে বলেছি যে হাদিসটা আছে, হাদিসটা আপনাদের কাছে উদ্ধৃত করেছি এবং একটু ব্যাখ্যা করবার জন্য চেষ্টা করেছি। এখন উনি বুঝেছেন যে রাজনীতি সম্পর্কে। আচ্ছা, জবান থেকে আপনারা বুকে হাত দিয়ে বলবেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন কোন বিষয়ের বর্ণনা নাই যেই বিষয়ের বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে দেওয়া হয়নি। ইসলাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা দেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ভাই কথা বন্ধ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে পরিপূর্ণ করলাম। তার মানে ইসলামের মধ্যেও সমস্ত বিষয়ের বর্ণনা আছে, আসলে নাই বলেন? এরপরে আরেকটি কথা বলেছি, আপনারা জানেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তো এখন কোরআনুল কারীমের মধ্যেও সব আছে, ইসলামের মধ্যেও সব আছে, তো রাজনীতি কি নাই? বলেন, রাজনীতি কি নাই? রাজনীতি নিয়ে কি আলোচনা করা যাবে না? এখন আমি এর আগেও তো বলেছিলাম যে রাজনীতি আমার ওগুলো করবার ইচ্ছা নাই, যে এই দুনিয়ার রাজনীতি সম্পর্কে আমার আলোচনা করবার কোনো দরকার নাই। কোরআনের রাজনীতি যেটা আছে আমি সেটা বলবোই বলবো, কোরআনের নির্বাচন যেটা আছে সেটা আমি বলবোই বলবো।
হৃদয়ে লাগবে কার অন্তরে লাগবে সেটা দেখার বিষয় আমার নাই। আমি যখন এসেছিলাম তখনই আমি বলেছিলাম যে আমাকে ইমাম হলে নেন, না হলে না নেন। আমি কিন্তু বিষয় ভিত্তিক কথা বলবো, কোরআন এবং হাদিস থেকে বলবো, এই কথা বলেই কিন্তু আমি আপনাদের কাছে এসেছিলাম। তো ভাই উনি রাজনীতির বিষয়টা বুঝেছেন, বর্তমান প্রেক্ষাপটে যেরকম হচ্ছে উনি ওইটা বুঝেছেন, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে যে আছে নির্বাচন সম্পর্কে আছে উনি ওইটা বোঝেন নাই। ভাই কথা কি ঠিক না? নির্বাচন সম্বন্ধে কোরআনের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে, সব রাষ্ট্র আমাদের বলতে কি দোষ আছে? না দোষ নাই। প্রেক্ষাপট আছে, স্থান কাল পাত্র আছে। ভাই আমি তো হাদিসে বলছি বলি না। আপনি যে যেখানে আছেন শান্ত হন। ভাই আসলে বুঝতে পারেনি, ভাই বুঝতে পারেনি, আপনারা উত্তেজিত হবেন না। মেহরবানি করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা উত্তেজিত হবেন না। ভাই মেহরবানি করে বলতেছি আপনারা সবাই বন্ধ হন। আমরা সম্পূর্ণ নামাজ পড়বো, নামাজও পড়ি। একজন ব্যক্তি যদি না যদি বোঝে থেকে তাকে বুঝাইতে হবে না। সম্মানিত হাজির, আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি ভাইকে, কোনো রকম অপমান অপদস্থ করার ইচ্ছা আমার নাই। তো আমি ওই কথাটাই স্পষ্ট করতে চাই, যদি কোরআনুল কারীমের আলোচনা করতে গিয়ে যদি কারো যদি লাগে সেটার জন্য তো ভাই আমি একটু দায়ী। আমি এই কথাটাই স্পষ্ট করতে চাই, আপনারা উত্তেজিত হবেন না, মেহরবানি করে যাদের সাথে বাকি আছে শুনুন।